ও ভাইজি, তুমি আগামীকাল হিন্দুদের মন্দিরের মধ্যে যাবে। ওই মন্দিরের মধ্যে যাইলে বাইজিদ বোস্তামি, শোনো শোনো, আমি বললাম তুমি গেলে সেইখানে আমি আল্লাহ একটা রহমতের ঘটনা ঘটাইব, একটা প্রেমের খেলা খেলবো। বাইজিদ বোস্তামি কয় আল্লাহ গো, আমি বুঝি মনে করেছিলাম আপনি আমার মসজিদে পাঠাইবেন, আমি মনে করেছি আপনি আমার খানকায় পাঠাইবেন, আমি মনে করেছি আপনি আমার খানে কাবার সামনে পাঠাইবেন। বাইজিদ বোস্তামি তো চিন্তিত হয়ে গেল। বাইজিদ বোস্তামি আর দেরি করলো না বাজান। সকাল যখন হয়ে গেল, বাইজিদ বোস্তামি হিন্দুদের পোশাক পরলো, বাইজিদ বোস্তামি হিন্দুদের মতো ধুতি পরলো, বাইজিদ বোস্তামি হাঁটতে হাঁটতে হিন্দুদের বড় মন্দিরের কাছাকাছি চইলা গেল। ওই ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ শোনো শোনো, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। ও বাইজিদ, বাইজিদ রে, আমি বললাম তোমার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কয় শুধু আমি নয়, এইখানে সনাতন ধর্মীর লোক যতজন উপস্থিত আছে তারাও আমার সাথে তোমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ও বাইজিদ শোনো শোনো, যদি তুমি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে কতল করা হবে। বাইজিদ কয় ঠাকুর গো, মারহাবা, ও ঠাকুর আপনার প্রশ্ন আপনি শুরু করতে পারেন, আমি বাইজিদ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। বাইজিদ বোস্তামি কয় ও ঠাকুর, ঠাকুর গো আপনার প্রশ্ন আপনি শুরু করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম আছি, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এই জায়গা থেকে লড়ব না। বাইজিদ বোস্তামি যখন এই কথা বলল, ওই ঠাকুর কয় বাইজিদ রে শোনো শোনো, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন। ও বাইজিদ, বাইজিদ রে, ওই এক কোন এক যেই একের সাথে দুই আসে না? সুবহানাল্লাহ কোন? আপনি আমারে প্রশ্ন করেছেন এটা কোন এক যেই একের সাথে দুই আসে না, যেই একের সাথে দুই মিলে না? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর এই এক হচ্ছে আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে তুলনা করতে পারবে না, দুনিয়ার মানুষ দুই কোন জিনিস বার করতে পারবে না। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, বাইজিদ বোস্তামি কেমনে প্রশ্নের উত্তরটা দিল। দুনিয়ার কত মানুষ এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, দুনিয়ার কোন মানুষ উত্তর দিতে পারলো না, বাইজিদ বোস্তামি কেমনে উত্তর দিয়া দিল। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর আমার আল্লাহ যেহেতু আমার এই মন্দিরে পাঠাইছে, আমার জয়যুক্ত কইরা বিদায় করব, জবান খুইলা পড়া যাবে না আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেল ঠাকুর। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রে শোনো শোনো, তুমি আমারে প্রশ্ন করছো ওই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে তিন আসে না, যেই দুইয়ের সাথে তিন মেলে না। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর ওই দুই কোন দুই জানোনি? ওই দুই হচ্ছে দিন এবং রাত। সুবহানাল্লাহ কয় না? ওই দুই হচ্ছে দিন এবং রাত। দিন একবার দুইবার একসাথে আসতে পারে না, রাত একসাথে দুইবার আসতে পারে না। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, কারে আমি প্রশ্ন করতেছি, এত কঠিন প্রশ্ন কেমনে জবাব দিতেছে। আয় গায়ে বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রি, ও ঠাকুর আপনি তৈয়ার হন মুসলমান হওয়ার জন্য। আমি দেখতেছি কিছুক্ষণ পর আপনি আমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এবার বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না, যেই তিনের সাথে চার মিলে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ওই তিন হচ্ছে আরশ, কুরসি, কলম। এই তিনের সাথে চার আসে না, এই তিনের সাথে পাঁচ আসে না। এবার ওই ঠাকুর আশ্চর্য হয়ে গেল। সনাতন ধর্মের লোকেরা বাইজিদ বোস্তামির দিকে তাকায়া রইল, হায় হা আমাদের পুরোহিত প্রশ্ন করলো কি? বাইজিদ বোস্তামি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো রেডি হন, প্রস্তুতি নেন, কিছুক্ষণ পর মুসলমান হইবেন। সুবহানাল্লাহ কোন? আয় গায় নবীর উম্মত রে কত পাওয়ার দিছে আমার আল্লাহ।
আল্লাহর ওলিদের কত ক্ষমতা, কত ক্ষমতা। দুনিয়ার মানুষ বুঝতে চায় না, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের সম্মান বোঝে না। মাজারে গেলে আমাদেরকে বেদাতি কয়, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে বেদাতের ফতুয়া লাগায়। বাজান রে, হক্কানি ওলির দরবারে যাবেন, হক্কানি ওলির হাত ধরবেন, কিয়ামতে ওলির সাথে নবীর কদমে যাবেন, জবান খুইলা বলা যাবে আল্লাহু আকবার। এবার দেখেন বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই চার কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না, যেই চারের সাথে পাঁচ মিলে না। এবার বাইজিদ কয়, ঠাকুর ওই চার কোন চার জানেননি? ওই চার হলো তাওরাত, জবর, ইনজিল, কুরআন। এই চারের সাথে পাঁচ আসবে না। ঠাকুর কয়, বাইজিদ রে তোমারে তো প্রশ্ন করেছিলাম ওই পাঁচ কোন পাঁচ, যে পাঁচের সাথে ছয় আসে না। বাইজিদ কয়, ঠাকুর গো ওই পাঁচ কোন পাঁচ জানেননি? ওই পাঁচ হলো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আশ্চর্য, হিন্দু ঠাকুর আমরা নামাজের খবর রায়, কথা কয় না? রাখে কি রাখে না? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 6 কোন 6। ঠাকুর রে ওই 6-এর সাথে 7 আসে না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর ওই 6 কোন 6 জানেননি? আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছে আল্লাহ 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছে। কয় ওই 6-এর সাথে 7 আসে না। এবার ঠাকুর কয়, বাইজিদ তোমার যে প্রশ্ন করলাম ওই 7 কোন 7, যেই 7-এর সাথে 8 আসে না। বাইজিদ কয়, ঠাকুর গো ও ঠাকুর আপনি শুনেন ওই 7 কোন 7 জানেননি? ঠাকুর গো আমার আল্লাহ এই কথাও কিন্তু কোরআনুল কারিমে বলেছে। আল্লাহ বলেছে আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে আমার আল্লাহ তাআলা আসমান 7টা স্তরে সৃষ্টি করেছেন। আসমান কয়টি? আরো জোরে বলেন কয়টি? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর আমার আল্লাহ 7টা আসমান তৈরি করেছে, ওই 7-এর সাথে 8 মিলবে না। এবার বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো ও ঠাকুর শুনেন শুনেন ওই 8 কোন 8 প্রশ্ন করেছেন, যেই 8-এর সাথে 9 আসে না, যেই 8-এর সাথে 9 মিলবে না। এবার বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো ও ঠাকুর আপনি শুনেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ওই 8 কোন 8 জানেননি? এই 8 হলো আল্লাহর আরশের ছায়ার সময়, আল্লাহর আরশের যে বহনকারী আমার আল্লাহ 8 জন ফেরেশতা রেখে দিয়েছেন, যারা সদা সর্বদা ডিউটি করে। এই 8-এর সাথে 9 আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, এই 8 জন ফেরেশতা সর্বদা এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশের ডিউটি করে। এবার বাইজিদ কয়, ঠাকুর ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 9 কোন 9। ঠাকুর গো ওই 9-এর সাথে 10 আসে না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর শুনেন শুনেন ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা শারাতুল কামিলা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর শুনেন আপনি তো প্রশ্ন করেছেন ওই 9 কোন 9, যে 9-এর সাথে 10 আসে না। বাইজিদ কয়, ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ কয়, ঠাকুর গো
ও ঠাকুর শোনেন শোনেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠিয়েছেন। ওই বান্দাদের মধ্যে দুনিয়াতে 9 জন ফাসাদকারী ছিল, যেই 9 জন শুধু ফিতনা ফাসাদ ছড়াইতো, শুধু মানুষের মধ্যে ঝামেলা লাগায়া দিত। ওই মানুষগুলা মীমাংসার মধ্যে আসতো না। এখনো বাংলাদেশের জমিনে এমনও মানুষ আছে ঝামেলা লাগায়া দেয়, সইরা যায়, মীমাংসার মধ্যে আসে না। ওই 9 জনের উত্তরসূরি আল্লাহ কয় কোরআনুল কারীমে, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদ ওয়া লা ইউসলিহুন। দুনিয়াতে 9 জন ফাসাদকারী ছিল, যারা শুধু ফিতনা ফাসাদ ছড়ায়া দিত, তারা মীমাংসার মধ্যে আসতো না। বাইজিৎ কয় ঠাকুর শোনেন, ওই 9 এর সাথে 10 আসে না। এবার বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 10 কোন 10, যেই 10-এর সাথে 11 আসে না। সুবহানাল্লাহ। বাইজিৎ কয় আল্লাহ তো এটাও কোরআনের মধ্যে সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইজিৎ কয় এই 10-এর সাথে 11 মিলে না। বাকি কয়েকটা প্রশ্ন ছিল, ওই পানি কোন পানি, যেই পানি দুনিয়ার আপনার পুকুরের পানি নয়, দুনিয়ার নদীর পানি নয়, দুনিয়ার খালের পানি নয়, কলের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, কোন পানি? বাইজিৎ কয় সেটার উত্তরও জানি। সুবহানাল্লাহ। প্রশ্ন করেছে ব্যাঙে যখন গেগর গেগর করে কি বলে? বাইজিৎ কয় এটাও জানি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও আমার কিশোরগঞ্জের মানুষ, ও আমার করিমগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান এই মাহফিল আজকে 24 বছর হইতেছে। এমনও মানুষ আছে কলাতলির জমিনে, এমনও মানুষ গত বছর এই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল। বাজান এই বছর তার হায়াতে কুলায় নাই, এই বছর এই মাহফিলে থাকতে পারে নাই। একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে কত দয়া করেছে, আমার আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে, আমার আল্লাহ আপনারে এত সুন্দর জীবনটা দিল, আমার আল্লাহ আপনারে এত সুন্দর হায়াতটা দিল। আয় কায় আমার আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিয়েছে, ধরার জন্য হাত দিয়েছে, কথা বলার জন্য মুখ দিয়েছে। বাজান দুনিয়ার মানুষ আমার আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ দিনকে দিন নাফরমানি করতেছে, আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর পথ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। ও আমার কলাতলির মানুষ, মারহাবা কোন। ও কলাতলির মানুষ, একটা বার কি আমার আল্লাহর কথা স্মরণ হয় না? একটা বার কি আমার নবীর কথা স্মরণ হয় না? জীবনে কত কাজ আপনি খারাপ কাজে লাগিয়েছেন, জীবনে কত কাজ আপনি খারাপ সময় ব্যয় করেছেন। এই সময়টা আপনার জীবন থেকে চলে গেলে আপনি আর কিন্তু কোটি টাকা দিয়েও আনতে পারবেন না। আপনার জীবনে এই ছোট্ট সময়গুলো, আজকের এই মুহূর্তগুলো আপনার জীবন থেকে চলে গেলে লাখ টাকা কোটি টাকা দিয়েও আপনি আনতে পারবেন না। আজকের জান্নাতের বাগানে যারা যারা এসেছেন, নিঃসন্দেহে বাজান আমি মনে করি আল্লাহ আপনাদেরকে দয়া করেছে, আমার মায়ার নবী আপনাদেরকে মহাব্বত করেছে। কেননা এই মুহূর্তে কলাতলির জমিনে এমন কিছু মানুষ আছে যারা রাস্তাঘাটে, এমন কিছু মানুষ আছে বাড়িতে। আপনি একটা বার চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে রাস্তায় রাখে নাই, আমার আল্লাহ দুনিয়ার দোকানপাটে রাখে নাই, আমার আল্লাহ আপনাকে বাড়ির মধ্যে রাখে নাই। আল্লাহ আপনাকে কেমন দয়া করেছেন, আমার আল্লাহ স্বয়ং আপনাকে জান্নাতের বাগানে বসাইছে। এর থেকে বড় শুকরিয়ার বিষয় আর কিছু আছে? আমি মনে করি আপনারা বড় ভাগ্যবান বাজান। ও আমার করিমগঞ্জের মানুষ, কলাতলির মানুষ, আপনারা বড় ভাগ্যবান। সুন্নিয়তের ঘাঁটি করিমগঞ্জের জমিনে আজকে সুন্নি মহাসম্মেলনে যারা যারা এসেছেন, আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে মোহাব্বত করি, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও আমার করিমগঞ্জের মানুষ, কোন মানুষ যদি আমার আল্লাহরে মানে, কোন মানুষ যদি আখিরাত মানে, কোন মানুষ যদি আমার আল্লাহকে মাইনা, আখিরাতকে মাইনা, ওই মানুষটা যদি টানা 90 বছর যদি নামাজ পড়ে, আমার মায়ার নবীকে যদি না মানে, ওই ব্যক্তির নামাজটা কবুল হয়ে যাবে। কবুল হবে? কথা মনে হয় বুঝতেছেন না। কবুল হবে? সাউন্ডের আওয়াজও কম, কারণ জেনারেটর চলতেছে। কথা কোন ঠিক না? ঠিক। মানুষ যদি
90 বছর 100 বছর টানা নামাজ পড়লে বাজান, ওই ব্যক্তি যদি আমার মায়ার নবীকে না মানে ওই ব্যক্তির নামাজটা কবুল হবে না। কেন বাজান জানেননি? আমি রিয়াজ জালালি কই না, কারণ প্রত্যেকটা জিনিসের মূল আপনার নামাজ তখন কবুল হবে যখন আপনার ঈমান মজবুত হবে, আপনার রোজা তখন কবুল হবে যখন আপনার ঈমানটা মজবুত হবে। কোন মানুষের যদি ঈমান না থাকে, ওই ব্যক্তিরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওই মানুষের নামাজের কোনো দাম থাকে না, ওই মানুষের রোজার কোনো দাম থাকে না, ওই মানুষের হজের কোনো দাম থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কয় ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, কলাতলির জমিনে এমন কিছু মানুষ থাকবে, করিমগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় মাইয়া কুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দারে শোনো 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 শোনো, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। ইমানদার কখন হওয়া যায়, ইমানদার কখন হবেন, আমার আল্লাহ সেটাও কোরআনের মধ্যে ঘোষণা করে দিচ্ছে। আল্লাহ কয় আমি আল্লাহর কোরআন খোলো, কোরআন খোলো, কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। প্রত্যেকে জবানটা খুইলা 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ইমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মোস্তফাকে মেনেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার নবীকে ছাড়া আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হবে? কথা কন না, কবুল হবে? নবীকে ছাড়া নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিলেও কি নামাজ কবুল হবে? আমার কথা কয় না। আপনি যদি টানা রোজা রাখতেই থাকেন, যদি আমার মায়ার নবীকে না মানেন, এই রোজার কোনো দাম আছে? কথা কন না, দাম আছে? তার মানে বোঝা যায় ঈমান যদি ঠিক হয়, ঈমান যদি ঠিক হয়, রোজা রাখলে কবুল, নামাজ পড়লে কবুল। সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল কয় ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঠিক না আগা? ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান। মওলা দয়া করে মোদের দিদার করো দান। একটু মুহাব্বতে পড়েন, দিদারের লাগিয়া নবী নবী করিয়া দরুদ সালাম পড়িয়া করি মেহেরবান, দরুদ সালাম পড়িয়া করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান। মওলা দয়া করে মোদের দিদার করো দান। সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আগা ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান। মওলা দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
ও আমার কিশোরগঞ্জের মানুষ, ও আমার করিমগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান রে, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ কয়, বান্দা ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, ইত্তাকুল্লাহ, ইমানদার বান্দারা শোনো শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কয়, বান্দারে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহর ওলিদের সঙ্গ নাও। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ কয়, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ওলিদের সঙ্গ হও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গ নেওয়ার কথা কে বলেছেন? আল্লাহর ওলিদের কারামত সত্য না অসত্য? আকায়েদে নসুফির মধ্যে এসেছে কারামাতুল আউলিয়াই হাক্কুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের যে কারামত নিঃসন্দেহে সত্য। আজকে বাংলার জমিনে এমন কিছু মুসলমান দেখা যায় যারা অলি মানতে চায় না, মাজার মানতে চায় না। কথা কন ঠিক না বেঠিক? আমরা দেখতে পাই কুমিল্লার জমিনে মাইক দিয়ে ঘোষণা দিয়ে মাজারে হামলা করা হচ্ছে। কথা কন ঠিক না বেঠিক? বাংলাদেশের 64টা জেলার মধ্যে, অসংখ্য জেলার মধ্যে আপনার হক্কানি আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। কথা কন ঠিক না বেঠিক? বাজান, আপনি আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন, কিছু কিছু মানুষের কারণে মাজার ওয়ালার গায়ে হাত দিচ্ছেন, মাজার ভাঙতেছেন। আমরা বাংলাদেশের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ জানান দিচ্ছি, যারা হক্কানি আউলিয়া কেরামের মাজারের মধ্যে হাত দিচ্ছে, নিঃসন্দেহে এটার জবাব আমার আল্লাহর পক্ষ থেকে আসবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আজকে মাজার ভাঙ্গা তুমি ক্ষমতার বড়াই দেখাচ্ছ। আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে বেদাতের ট্যাগ লাগাই দেয়। কথা কয় না? পূজারির ট্যাগ লাগাই দেয়। আমরা নাকি মাজার পূজারি। আল্লাহ কয়, এমন হিকমত দেখাইমু, এখন দুনিয়ার মানুষ তোমাদেরকে হিন্দু পূজারি বলবে। কথা কন ঠিক না বেঠিক? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, আমরা তো আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, তারা এমন কি বলবো, তাদেরকে মুসলমান বলতো আমার ঘৃণা লাগে, আমার নিজের কাছে লজ্জা লাগে। বাজান, এরা কি মুসলমান? দুনিয়ার ক্ষমতার জন্য হিন্দুকে ভাই বানিয়ে দেয়, দুনিয়ার ক্ষমতার জন্য হিন্দুকে বন্ধু বানিয়ে দেয়, দুনিয়ার ক্ষমতার জন্য হিন্দুর সাথে কোলাকুলি করে। বাজান, মনে রাখবেন, কামলিওয়ালা নবীজি 1500 বছর আগে আমার নবীজি দুনিয়ার মানুষদেরকে জানান দিচ্ছে, আমার এক শ্রেণীর উম্মতরা কিয়ামতের পূর্বে আসবে যারা হিন্দুদের সাথে, বিধর্মীদের সাথে কোলাকুলি করবে। এটার নজির পাইছেন কি না? আমাদেরকে মাজার পূজারি কয়, এখন তারা ডাইরেক্ট মন্দিরের ভিতরে ঢুকে গেছে। এমন ভাবে গীতা পড়ে মনে হয় যে বাপ দাদা 14 গোষ্ঠী আগে থেকে মুখস্থ করে আইছে। কথা কন না? মানুষ কোরআন শরীফ এরকম হেফজ মুখস্থ করতে পারে না, সে এইভাবে আপনার হিন্দুদের গীতা পড়তেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে তাদের কারণে গোটা মুসলিম জাতি কলঙ্কিত। আমরা মুসলমান বলে তারা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই প্রথম স্লোগানে আপনাকে আমাকে ভাইরাস ঢুকে দিচ্ছে। কথা কয় না? স্লোগানটা এমন হওয়া উচিত ছিল, ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দু ধর্মের লোক, আমি কি তার উৎসব পালন করব? কথা কন না? আমি মুসলমান ধর্মের লোক, আমি আজকে সুন্নি মহাসম্মেলনের মধ্যে এসেছি, আপনারাও এসেছেন। আচ্ছা বলেন তো, এখানে কি কোনো হিন্দু সন্তান এসেছে? আপনি কেন মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজার মধ্যে যাবেন? একটা বার চিন্তা করবেন। আল্লাহর ধরা বড় ধরা, খোদা কি কসম, আল্লাহর ওলিদের যারা বেজ্জিত করে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ লাগায় দেয়, দুনিয়ার মানুষের কাছে পথে পথে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করছে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা বুক ফুলায় বলতে পারি, আমরা হক্কানি অলির দরবারে যাই, জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি। আমরা আল্লাহর ওলিকে খোদা মানি? আল্লাহর ওলি হচ্ছেন তিনি যাকে দেখলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে একটা কথা না বললেই না হয়,
এটা আজকের ঘটনা। আজকে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, এটা আজকের ঘটনা। আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে, নাম হচ্ছে অপূর্ব পাল। সে কি করেছে? কোরআন শরীফ কিনেছে, কিনে সেই কোরআন শরীফকে লাথি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, এত আস্তে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যার সন্তান, ওই কুলাঙ্গার হিন্দু সন্তানটা পবিত্র কোরআনকে অবমাননা করছে। আমি আমার বাবার টাকা দিয়ে আমি কোরআন কিনেছি, তুমি বলার কে? বাবা, আজকে আমরা মুসলমান জাতি বুঝতেছি না, তারা টাকা দিয়া কোরআন কিনা কোরআনকে লাথি মারতেছে। নাউজুবিল্লাহ কোন? তারা বুঝাই দিচ্ছে এইখানে কোনো শুধু হিন্দুদের চক্র নয়, এখানে ইহুদি খ্রিস্টান নাসারার চক্র রয়েছে। তারা চায় মুসলমান জাতিকে কলঙ্কিত করার জন্য, মুসলমান জাতিকে লাঞ্ছিত করার জন্য ইহুদি খ্রিস্টান নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাহলে আপনি বলেন ঠিক না বেঠে? যতদিন বাংলার বুকে আমার নবীর আশেকরা থাকবে, এই দেশে ইহুদি খ্রিস্টান নাসারার জায়গা হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে শুধু এটা নয়, শুধু ইসলামটাকে নিয়ে কত চক্র চলছে দেখেন ভারতের মধ্যে। আচ্ছা আপনারা বলেন, আমি নবীকে ভালোবাসি, এটার জন্য কি আমার বিরুদ্ধে মামলা হবে? এই কথার বিরুদ্ধে কি কেউ আমার বিরুদ্ধে মামলা দিতে পারে? আপনি বলেছেন আমি নবীকে ভালোবাসি, কি করি? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। শুধু একটা ওয়ার্ড আমার নবীর শানে মোহাব্বতের কথা বলছে, আমার নবীকে ভালোবাসে বলছে। ওই যুবকের নামে মামলা দেওয়া হয়েছে, ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। খোদা কি কসম, বাংলার জমিনে যতদিন থাকবো, আমরা যারা বাঁচবো আমার নবীর ভালোবাসা নিয়ে বাঁচবো। নবীর শান ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? কে নবীর শান গাইলো, কে করলো না, কে মিলাদুন নবীর মাহফিল করলো না, সেটা দেখার বিষয় না। আমি নবীর উম্মত, নবীরে ভালোবাসি, মিলাদুন নবী করব। আমি নবীরে ভালোবাসি, আমি নবীর শান গাইব। দুনিয়ার কোনো মানুষ আমার পক্ষে থাকুক সেটা আমি চাই না, দুনিয়ার মানুষ আমাকে বাবা দেখ সেটা আমি চাই না, দুনিয়ার আমি বড়াই চাই না, দুনিয়ার ক্ষমতা আমি চাই না। কামলিওয়ালা নবী যদি আমার পক্ষে চলে আসে, কামলিওয়ালা নবী যদি আমাকে ভালোবেসে যায়, খুদা কি কসম দুনিয়ার সকল কিছু আমার কদমে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমরা আল্লাহ রাসূল থেকে সরে যাচ্ছি, রহমত উঠে যাচ্ছে। কথা কন না কেন? বলবেন কিভাবে? আগেকার মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে হুজুর আগে কাঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়া এক বল ভাত খেলে যে শান্তি পাইতাম, এখন এক বালতি ভাত আইনা দিল যদি ফলাও কোরমা দিয়া কবর দিয়া দেয় তারপরও সেই সারটা পাই না। কথা কন ঠিক না বে ঠিক? কেন জানেন? হালালের সাথে হারাম মিশ্রিত হয়ে গেছে। ইনকামটা কোত্থেকে আসতেছে? সুদের টাকা থেকে। আমার কথা কয় না? ইনকামটা কোত্থেকে আসতেছে? ঘুষের টাকা থেকে। আজ নিচু পর্যায়ের লোক হতে উপরের পর্যায়ের লোক পর্যন্ত এমন সিস্টেম করে দেওয়া হয়েছে, মানুষ সুদ ঘুষ ছাড়া বাঁচেই না। কথা কন না কেন? দিন দিন রহমত উঠে যাচ্ছে, গরিব মানুষ বুঝতে পারতেছে না। আগে 10 টাকা 20 টাকা ইনকাম করলে যেমন আপনার আরাম পাইতো, একটা জিনিস কিনলে যে শান্তি পাওয়া যাইতো, 1000 2000 5000 10,000 টাকার বাজার করলে হয় শান্তি নাই। কথা কন ঠিক না বেঠিক? তো বাবা আপনাদেরকেই বলি, আমার কিশোরগঞ্জ করিমগঞ্জের মানুষ, আমি দূর থেকে এসেছি, আমি আবার চলে যাব। তো যতক্ষণ থাকবো আপনারা একটু মোহাব্বত নিয়ে থাকেন, আমার থেকে কিছু জানেন। বাবা আপনারা আজকে যে এসেছেন, এই যে হাজিরা দিছেন, আমার আল্লাহ দেখছেনি, আমার নবী দেখছেনি। মেশকাতুল মাসাবিল হাদিস বাবুল ফাজাল ওয়াল মুরসালিন অধ্যায় হাদিস কেন এসেছে? আমার নবী বলে ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। শুধু আজকে করিমগঞ্জের জমিন নয়, কলাতুলির জমিন নয়, কিশোরগঞ্জের জমিন নয়, আমার নবীকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, আমার নবী সকল কিছু মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখিয়ে বা। যে নবী আপনারা আমার দেখতেছে, সেই নবীরে খুশি করার দরকার আছে না নাই? আরে কথা কয় না, খুশি করার দরকার আছে নাই? একটু মোহাব্বত গান, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক না বেটি?
আহা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, ঠিক না বেঠিক? আহা একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে আমি রিয়াদ জালালির অনেক বেশি গুণা, কথা কোন ঠিক না বেঠে? আজকে কলাতুলির মানুষের অনেক বেশি গুণা, তাই হাবিবের কদমে ছাড়ব না, বলেন তাই নবীজির কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। একটা তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, আলহাজ আজুল ইসলাম দুলাল সাহেবের আগমন। প্রত্যেকে জবানটা খুলে এখন মারহাবা। এই সমস্ত মাহফিলের সভাপতি হওয়াটাও এটা আমার আল্লাহর থেকে নির্ধারণ হয়, কথা কোন ঠিক না বেঠিক? কারণ বাবাজান সভাপতি সাহেব এসেছে, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি যতগুলা কথা বললাম এগুলো কি কাজের না অকাজের? আজকে ইহুদি খ্রিস্টান নাসারা ওই চট্টগ্রাম বান্দরবনের দিকে যান, সেইখানে টাকা দিয়ে মানুষকে মুসলমানিত্ব কিনে নিচ্ছে, খ্রিস্টান বানায় নিচ্ছে মানুষদেরকে। তো এই যে সময় শেষ জামানা, এই শেষ জামানায় আপনি জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখবেন, লেকিন ঈমান রাখা সম্ভব হবে না, কথা কোন ঠিক না বেঠিক? আমার নানা কইতো দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিন শান, দিতে দিতে জালালের হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। বাজান এই জমানাটা শেষ জমানা, এই সময়টা যদি কাজে এখন না লাগান আপনি হারে হারে টের পাইবেন। এক গ্লাস পানির মধ্যে বিন্দু পরিমাণ যদি আমি লবণ দিয়ে দিই আপনি টের পাবেন না, কথা কয় না? তো মানুষের ইমানটা তো এইভাবে হরণ করে নিচ্ছে, কথা কোন ঠিক না বেঠিক? সাবধান হতে হবে, আপনার সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাতে হবে। যদি আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত পাশাপাশি সুন্নি মাদ্রাসায় দেন, সুন্নি মাদ্রাসায় পড়ান, আপনি মারা গেলে আপনার সন্তান জানাজার পরে হাত তুলে দোয়া করবে। আর অন্যথায় যদি ওই দিকে জায়গা তাহলে দেখবেন যে মারা তো গেছেন, সাথে সাথে চেষ্টা করে মারিয়ে দিয়ে লিত। এই জন্য সাবধান হতে হবে, বাতিল পেরকা চারিদিকে আছে। এই সময়টুকু আপনি যদি আপনি লস করেন, আপনি যদি মায়ার নবীর কদমে লুটে না পড়তে পারেন, আমি মনে করব এই জিন্দেগির কোনো দাম নাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে মদিনাওয়ালার প্রেম মোহাব্বত বুঝার তৌফিক এনায়েত করুক। প্রত্যেক জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
ও আমার কিশোরগঞ্জের মানুষ, ও আমার করিমগঞ্জের মানুষ, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার আমার হাবিবের ঈমানদার উম্মতরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গ নাও। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই হযরতে বাইজিদ বোস্তামির নাম শুনেছেন। ওনার দরবারে এক মুরিদ আয়েশা কয়, ডাক দিয়া কয়, হুজুর গো মারহাবা কোন। ও হুজুর, আল্লাহ তো কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছে, ও হুজুর গো আল্লাহ তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। আমি তো ওই পরের আয়াতের অর্থ বুঝি নাই, ওয়া কুনু মা'আস সাদিকিনের অর্থ বুঝি নাই। আপনি যদি আমারে একটু জানায়া দিতেন। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে মারহাবা কোন। ও মুরিদ, তুমি বুঝি এই আয়াতের অর্থটা বোঝো নাই। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে শোনো শোনো, তুমি আমার সামনে বসো। যখন বাইজিদ বোস্তামির সামনে ওই মুরিদটা বসলো, বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে তুমি এখন কি অনুভব করো? কয়, আপনার খাদেম আপনারে বাতাস দেয়, ওই বাতাস আপনার গায়েও লাগে আমার গায়েও লাগে। পিছন থেকে যে বাতাস দিছে আমার গায়ে লাগছে, টপকায়া বাইরে গেছে কিনা? যদি আমার সামনে কেউ বসতো তার গায়ে লাগতো কিনা? বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে, ও মুরিদ শোনো শোনো, তোমাকে যে আমাকে যে বাতাস দিচ্ছে ওই বাতাস আমার গায়েও লাগে তোমার গায়েও লাগে। মুরিদ কয়, হুজুর গো ও হুজুর, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আয়াতের অর্থ, আপনি আমার এখন বাতাসের কথা, আপনার খাদেম আপনারে বাতাস দে, ওই বাতাস আপনার গায়েও লাগে আমার গায়েও লাগে, এই কথা দ্বারা আমি কেমনে আয়াতের অর্থ বুঝবো? বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে তুমি কি আল্লাহর ওই অর্থটা ওই আয়াতটা লক্ষ্য করো নাই? আমার আল্লাহ তো কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ কয়, বান্দা ও বান্দা শোনো শোনো, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয়, বান্দা রে ও বান্দা, আমি আল্লাহর রহমত অগণিত রহমত আমার ওলিদের দরবারে বর্ষণ হয়। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আল্লাহর ওলিদের দরবারে অগণিত রহমত বর্ষণ হয়। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ, ও মুরিদ রে তুমি আজকে আমার দরবারে বসে আছো, আমার খাদেম আমারে বাতাস দেয়, ওই বাতাস আমার গায়েও লাগে তোমার গায়েও লাগে। মুরিদ তুমি প্রশ্ন করেছো ওই বাতাস তোমার গায়েও লাগে, এটা দ্বারা অর্থ কি বুঝলা? আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে আল্লাহর অগণিত রহমত আল্লাহর ওলিদের দরবারে পৌঁছে। আওয়াজে মানি না আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে ও মুরিদ, আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে, মুরিদ রে ওই আল্লাহর রহমত অগণিত রহমত আল্লাহর ওলিদের দরবারে পৌঁছে। আল্লাহর ওলিদের দরবারে যারা 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 বলবে, বাইজিদ বোস্তামি কয়, আমার আল্লাহ তাআলার ওই রহমতটা আল্লাহর ওলিদের দরবারে থাকে। যারা সোহবতে বসবে, আমার খাদেমের বাতাস যেমনি আমার গায়ে লাগে তোমার গায়ে লাগে, আল্লাহর ওলিদের দরবারে অগণিত রহমত থাকে, অগণিত রহমত বর্ষণ হয়। বাইজিদ বোস্তামি কই, মুরিদ রে ওই রহমত যারা দরবারে আসবে, আল্লাহর ওলিদের সোহবতে বসবে, আমার আল্লাহ তাদেরকে রহমত থেকে মাহরুম করবে না। কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? আরো জোরে কোন দিছে কে? আল্লাহর ওলিদের পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। আজকে দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের ক্ষমতা বুঝতে চায় না, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের পাওয়ার সম্পর্কে জানে না, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে জানে না। আজকে একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হযরতে বাইজিদ বোস্তামি কেমন মুরাকাবা করতেন, হযরতে বাইজিদ বোস্তামি কেমন মুশাহাদা করতেন। বাজানরি, তিনি দিনের পর দিন পাহাড়ে জঙ্গলে থাকতেন, আমার আল্লাহর দরবারে সিজদার মধ্যে লুটায়া থাকতেন। ওই বাইজিদ বোস্তামি
মারহাবা কন। এমনও দিন যায় বাইজিদ বোস্তামির খাওয়ার কোনো টাইম ঠিক করে না, এমনও দিন যায় বাইজিদ বোস্তামি সময়ের দিকে তাকায় না, মুরাকাবা মুশাহাদার মধ্যে পড়ে রয়েছে। বাইজিদ বোস্তামি দুনিয়ার কোনো খাম খেয়ালের মতো আপনার আল্লাহর ওলি নয়। বাইজিদ বোস্তামি কোনো সাধারণ কোনো ওলি নয়। দুনিয়ার মানুষটা কত রকমের ওলি হয়, বাইজিদ বোস্তামি তিনার মায়ের দোয়া আল্লাহর ওলি হইছে। এটা কি সহজ কথা? আর জোরে কয় না সহজ কথা? মায়ের দোয়া ওলি হওয়া এটা এত সহজ কথা? বাইজিদ বোস্তামি কেমনে আল্লাহর ওলি হয়েছে বাজান? আল্লাহর বলি শুধু বললে হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হইলে মুরাকাবা লাগবে, আল্লাহর ওলি হইতে হইলে নামাজ লাগবে, আল্লাহর ওলি হইতে হইলে নফল ইবাদত লাগবে। আজকে দুনিয়ার কিছু কিছু জায়গায় দেখা যায় নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই, হজের সাথে কোনো সম্পর্ক নাই, যাকাতের সাথে কোনো সম্পর্ক নাই, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। তারা আল্লাহর ওলি দাবি করে। আমরা জানান দিতে চাই আপামর সুন্নি জনতার সাথে এরকম আল্লাহর ওলির কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওলিরা তারাই যাদের কাছে গেলে আপনি বেনামাজি নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি তারাই যাদের চেহারার দিকে তাকালে দুনিয়ার কথা ভুলে যাবেন। কথা কোন ঠিক না বেঠে? আজকে তো আমরা আল্লাহর ওলির সোহবত থেকে দূরে সরে গেছি। বাবা কামলিওয়ালা নবী একটা পর্যায়ে ছিলেন, যুগে 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 আউলিয়া কেরামের যুগ এখন এসেছে। এখন যদি তিনাদের দামান হক্কানি আল্লাহর ওলির দামান যদি না ধরেন, ঈমানটা রাখতে খুব কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? বাইজিদ বোস্তামি বাজান কেমন মুরাকাবা মুশাহাদা করতেন, পাহাড়ের মধ্যে মুরাকাবা মুশাহাদা করতেন, সেজদার মধ্যে পয়রা থাকতেন। একদিন বাইজিদ বোস্তামি পাহাড়ের মধ্যে মুরাকাবা মুশাহাদা অবস্থায় আয় গায়ে বাইজিদ বোস্তামি হঠাৎ করে গাইবি আওয়াজ শুনলো, কে যেন বাইজিদ বোস্তামিকে ডাক দিতেছে। ডাক দিয়া কয় বাইজিদ মারহাবা কন। ও বাইজিদ, বাইজিদ রে তুমি তো আমি আল্লাহর দরবারে অসংখ্যবার সিজদা দিয়েছো। ও বাইজিদ শোনো শোনো, আমি তোমাকে অর্ডার দিতেছি, তুমি আগামীকাল হিন্দুদের পোশাক পরবে, তুমি আগামীকাল হিন্দুদের লেবাস ধরবে। আগামীকাল ওই পাহাড়ের চূড়ায় হিন্দুদের বড় একটা অনুষ্ঠান হবে, হিন্দুদের বড় একটা অনুষ্ঠান হবে, হিন্দুদের বড় পুরোহিত থাকবে। তুমি সেই জায়গায় যাইবা, আর সেই জায়গায় গেলে পরের দিন আবারও বাইজিদ বোস্তামি গায়েবী আওয়াজ শুনতেছে। ডাক দিয়া কয় বাইজিদ মারহাবা কোন। ও বাইজিদ তুমি আগামীকাল হিন্দুদের মন্দিরের মধ্যে যাবে, ওই মন্দিরের মধ্যে যাইলে বাইজিদ বোস্তামি শোনো শোনো, আমি বললাম তুমি গেলে সেইখানে আমি আল্লাহ একটা রহমতের ঘটনা ঘটাইব, একটা প্রেমের খেলা খেলবো। বাইজিদ বোস্তামি কয় আল্লাহ গো, আমি বুঝি মনে করেছিলাম আপনি আমারে মসজিদে পাঠাইবেন, আমি মনে করেছি আপনি আমারে খানকায় পাঠাইবেন, আমি মনে করেছি আপনি আমারে খানে কাবার সামনে পাঠাইবেন। বাইজিদ বোস্তামি তো চিন্তিত হয়ে গেল। বাইজিদ বোস্তামি আর দেরি করলো না বাজান। সকাল যখন হয়ে গেল বাইজিদ বোস্তামি হিন্দুদের পোশাক পরলো, বাইজিদ বোস্তামি হিন্দুদের মতো ধুতি পরলো, বাইজিদ বোস্তামি হাঁটতে হাঁটতে হিন্দুদের বড় মন্দিরের কাছাকাছি চইলা গেল। বাইজিদ বোস্তামি হাঁটতে হাঁটতে সব লেবাস চেঞ্জ করলো, দাড়ি সুবহানাল্লাহ কইতেন না। বাইজিদ বোস্তামি যখন হিন্দুদের ওই যে বড় অনুষ্ঠানের গেট দিয়ে ঢুকবে, আয় গায় তখন হিন্দুদের বড় ঠাকুর স্টেজের মধ্যে উঠেছে। ওই বড় ঠাকুর ভাষণ দিবে সমস্ত সনাতন ধর্মী লোকদের উদ্দেশ্যে। এবার যখন মাইকের সামনে কথা বলবে, যখন বক্তব্য দিবে, হঠাৎ করে পুরোহিতের জবান বন্ধ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি বাজান রে
হাঁটতে 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 বাইজিদ বোস্তামি দুনিয়ার কারো কোনো নাম নেয় নাই। বাইজিদ বোস্তামি আমার আল্লাহর জিকির করতে করতে ঢুকতেছে। বাইজিদ বোস্তামি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজিদ বোস্তামি আমার আল্লাহর জিকির করতে করতে হিন্দুদের ওই বড় মন্দিরের মধ্যে চলে গেছে। বাইজিদ বোস্তামি যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলো, ওই পুরোহিত যখন স্টেজে উঠলো, তার সনাতন ধর্মীর লোকেরা দেখে ওই পুরোহিতের জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এবারে ছোটখাটো যে আপনার ঠাকুর আছে, আপনি যে কোনো কথা কন না, আজকে যে কোনো ভাষণ দেন না, আপনার মুখের থেকে তো কিছু শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি। কথা কন ঠিক না বেঠিক? আজকে যেভাবে আপনার মোহাব্বত নিয়ে এই যে দাঁড়ায় আছেন, আজকে দাঁড়ায় থাকার মাধ্যমে আপনারা একটা জিনিস জানান দিচ্ছেন, কাল হাসর ময়দানে একটা জিনিস প্রমাণ হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী কিছু কিছু উম্মত যারা এই যে এই কাজে, এটা কি নেকের কাজ না খারাপ কাজ? আরো জোরে কোন না, নেকের না খারাপ? এইখানে আসলে কি সওয়াব হবে না গুনাহ হবে? আমি জানতে চাই, শয়তান কি আপনাকে আসতে দিবে না বাধা দিবে? আরো জোরে কোন না, আসতে দিবে না বাধা দিবে? আপনি শয়তানকে লাথি মেরে, শয়তানকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আছেন। সুবহান। এটা দ্বারাই প্রমাণ করছেন আপনি সাচ্চা আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তো ছোট ছোট ঠাকুর কয় আপনি আজকে কোনো ভাষণ দেন না, আপনার মুখ থেকে আমরা কথা শুনবো। তখন ওই পুরোহিত কয় আমি ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারবো না, আমি নিঃসন্দেহে বিশ্বাস করতেছি এইখানে এই মজলিসে এখন কোনো না কোনো একজন উম্মতে মুহাম্মদী আছে। কয় উনি যতক্ষণ না এইখান থেকে সরে যাবে ততক্ষণ আমি বক্তব্য দিতে পারবো না। এই কথা যখন বললেন, তখন একজন কয় হুজুর আপনি শুধু একবার দেখায়া দেন, তার কল্লাটা আলাদা করে দেন। আল্লাহু আকবার বলবেন না? বাইজিদ বোস্তামি হাঁটতে 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 বাজান ওই মন্দিরের ভিতরে প্রবেশ করলো। ওই ঠাকুর কয় কে আছো এই মজলিসের মধ্যে উম্মতে মুহাম্মদী? তোমরা কে আছো উম্মতে মুহাম্মদী? কে এই মজলিসে প্রবেশ করেছো যেই কিনা আমার আল্লাহর বান্দা মুহাম্মদের উম্মত? বাইজিদ বোস্তামি কয় ও দুনিয়ার মানুষ, এই মানুষ ছাড়া কেউ নয়, আমি স্বয়ং বাইজিদ বোস্তামি। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি পুরোহিত বসা থেকে দাঁড়ায়া গেল, ডাক দিয়া কয় আল্লাহর বান্দা ও উম্মতে মুহাম্মদী, তোমার কি একবারও কি তোমার ডর লাগে নাই? তোমার কি একবারও ভয় লাগে নাই? এতগুলো হাজার 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 মানুষের সামনে তুমি কেমনে একজন উম্মতে মুহাম্মদী আজকে প্রবেশ করছো? বাইজিদ বোস্তামি কয় দুনিয়ার মানুষ, মারহাবা কোন? ও দুনিয়ার মানুষ, আমি বাইজিদ বোস্তামি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, আমি বাইজিদ বোস্তামি দুনিয়ার কোনো মানুষকে ডরাই না। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আজকে নিজ ইচ্ছায় আসি নাই, স্বয়ং আমার আল্লাহ এই মজলিসে আমার পাঠাইছে। বাইজিদ বোস্তামি যখন এই কথা বললেন, পুরোহিত আশ্চর্য হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? পুরোহিত কয় বাইজিদ রে, তুমি কি একবারও মরণের কথা ভাবো নাই? আমি যদি একবার বলি মানুষ তোমার কল্লাটা আলাদা কইরা দিবে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর ঠাকুর শুনুন শুনেন, আমি দুনিয়ার মরণ রে ভয় পাই না যতক্ষণ না আমার আল্লাহ আমার মরণ লিখছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর, আমার আল্লাহ আমাকে কোন হিকমতে পাঠাইছে আমার আল্লাহ ভালো জানে। ও ঠাকুর শোনো শোনো, আজকে দুনিয়ার ভয় দেখায় আমি বাইজিদকে তাড়ায়া দিতে পারবো না, আজকে দুনিয়ার ভয় দেখায় আমি বাইজিদকে দূরে সরাইয়া দিতে পারবো না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রে, আমি আসছি আমার আল্লাহর হুকুমে, আমি যাব আমার আল্লাহর হুকুমে। এই কথা বলতে দেরি পুরোহিত কয় আইছো যখন, একটা শর্ত আছে, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে সসম্মানে তোমারে বিদায় দিব। সুবহানাল্লাহ। আর বাইজিদ বোস্তামি কয় যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি করবেন? আমি নয়, শুধু গোটা সনাতন ধর্মীর লোক সবাই তোমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আওয়াজে মানি না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার মারহাবা কইতেন না একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন রহমতে আলম যিনি উম্মত ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ মারহাবা কোন আহা ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ হয়ে মুহাম্মদ হয়ে মুহাম্মদ কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার বলেন কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মত বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর শোনেন শোনেন আমার আল্লাহর হুকুমে আমি এই জায়গায় এসেছি ও ঠাকুর গো আমার আল্লাহ যতক্ষণ না আমাকে বলবে এই জায়গা থেকে আমি বাইজিদকে লড়ানো সম্ভব না সুবহানাল্লাহ আয় গায় এই কথা যখন বললেন ওই পুরোহিত কয় ওই ঠাকুর কয় বাইজিদ ও বাইজিদ শোনো শোনো আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো ও বাইজিদ বাইজিদ রে আমি বললাম তোমার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কয় শুধু আমি নয় এইখানে সনাতন ধর্মীর লোক যতজন উপস্থিত আছে তারাও আমার সাথে তোমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে ও বাইজিদ শোনো শোনো যদি তুমি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে কতল করা হবে বাইজিদ কয় ঠাকুর গো মারহাবা ও ঠাকুর আপনার প্রশ্ন আপনি শুরু করতে পারেন আমি বাইজিদ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত বাইজিদ বুস্তামি কয় ও ঠাকুর ঠাকুর গো আপনার প্রশ্ন আপনি শুরু করেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম আছি আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এই জায়গা থেকে লড়ব না বাইজিদ বুস্তামি যখন এই কথা বলল ওই ঠাকুর কয় বাইজিদ রে শোনো শোনো তোমার কাছে আমার প্রথম প্রশ্ন ও বাইজিদ বাইজিদ রে ওই এক কোন এক যেই একের সাথে দুই আসে না সুবহানাল্লাহ কোন ওই ঠাকুর কয় বাইজিদ ওই এক অনেক যেই একের সাথে দুই আসে না যেই একের সাথে দুই মিলে না বাইজিদ কয় ঠাকুর গো মারহাবা কর ও ঠাকুর আমি জানতাম আপনি আমারে প্রশ্ন করবেন কিন্তু এত সহজ প্রশ্ন করবেন সেটা জানতাম না সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো আপনি আমারে প্রশ্ন করেছেন উত্তর দেব আর যদি প্রশ্ন থাকে আমি বাইজিদের করেন বাইজিদ বুস্তামি কয় ও ঠাকুর ঠাকুর গো আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর একসাথে দেব এবার ঠাকুর কয় বাইজিদ শোনো শোনো ওই দুই কোন দুই যে দুইয়ের সাথে তিন আসে না যেই দুই
দুইয়ের সাথে তিন মিলে না। বাইজিদ কয়, ও ঠাকুর গো, আমি আপনার এই প্রশ্নের উত্তর জানি। এবার ঠাকুর কয়, শোনো শোনো বাইজিদ, ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না, যেই তিনের সাথে চার মিলবে না। বাইজিদ বোস্তামি কয়, ও ঠাকুর শোনেন শোনেন, আপনার এত সহজ প্রশ্ন আমি বাইজিদ আগে থেকেই জানি। ওই ঠাকুর কয়, বাইজিদ, ও বাইজিদ শোনো শোনো, এখনো প্রশ্ন আরো বাকি আছে, এত অধৈর্য কইলে চলবে না। সুবহানাল্লাহ। এবার ঠাকুর কয়, বাইজিদ, ও বাইজিদ, ও এই চার বোস্তামি কয়, ঠাকুর রে, ও ঠাকুর, আপনি আমারে প্রশ্ন করেছেন এটা কোন এক, যেই একের সাথে দুই আসে না, যেই একের সাথে দুই মিলে না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর এই এক হচ্ছে আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে তুলনা করতে পারবে না, দুনিয়ার মানুষ দুই কোনো জিনিস বার করতে পারবে না। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, বাইজিদ বোস্তামি কেমনে প্রশ্নের উত্তরটা দিল। দুনিয়ার কত মানুষ এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, দুনিয়ার কোনো মানুষ উত্তর দিতে পারলো না, বাইজিদ বোস্তামি কেমনে উত্তর দিয়া দিল। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর, আমার আল্লাহ যেহেতু আমার এই মন্দিরে পাঠাইছে, আমার জয়যুক্ত কইরা বিদায় করব, জবান খুইলা পড়া যাবে না আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেল ঠাকুর। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর রে শোনো শোনো, তুমি আমারে প্রশ্ন করছো ওই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে তিন আসে না, যেই দুইয়ের সাথে তিন মেলে না। বাইজিদ কয়, ঠাকুর গো, ও ঠাকুর, ওই দুই কোন দুই জানোনি, ওই দুই হচ্ছে দিন এবং রাত। সুবহানাল্লাহ কয় না? ওই দুই হচ্ছে দিন এবং রাত। দিন একবার দুইবার একসাথে আসতে পারে না, রাত একসাথে দুইবার আসতে পারে না। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, কারে আমি প্রশ্ন করতেছি, এত কঠিন প্রশ্ন কেমনে জবাব দিতেছে। আয় খায় বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর রি, ও ঠাকুর, আপনি তৈয়ার হন মুসলমান হওয়ার জন্য। আমি দেখতেছি কিছুক্ষণ পর আপনি আমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এবার বাইজিদ কয়, ঠাকুর, ও ঠাকুর, আপনি প্রশ্ন করেছেন ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না, যেই তিনের সাথে চার মিলে না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ওই তিন হচ্ছে আরশ, কুরসি, কলম। এই তিনের সাথে চার আসে না, এই তিনের সাথে পাঁচ আসে না। এবার ওই ঠাকুর আশ্চর্য হয়ে গেল। সনাতন ধর্মের লোকেরা বাইজিদ বোস্তামির দিকে তাকায় রইল। হায় খা, আমাদের পুরোহিত প্রশ্ন করলো কি, বাইজিদ বোস্তামি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছে। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, রেডি হন, প্রস্তুতি নেন, কিছুক্ষণ পর মুসলমান হইবেন। সুবহানাল্লাহ কোন? আয়গায় নবীর উম্মত রে কত পাওয়ার দিছে আমার আল্লাহ। আল্লাহর ওলিদের কত ক্ষমতা, কত ক্ষমতা। দুনিয়ার মানুষ বুঝতে চায় না, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের সম্মান বোঝে না। মাজারে গেলে আমাদেরকে বেদাতি কয়, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে বেদাতের ফতুয়া লাগায়। বাজান রে, হক্কানি ওলির দরবারে যাবেন, হক্কানি ওলির হাত ধরবেন, কিয়ামতে ওলির সাথে নবীর কদমে যাবেন, জবান খুইলা বলা যাবে আল্লাহু আকবার। এবার দেখেন বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ওই চার কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না, যেই চারের সাথে পাঁচ মিলে না। এবার বাইজিদ কয়, ঠাকুর ওই চার কোন চার জানেননি? ওই চার হলো তাওরাত, জবর, ইনজিল, কুরআন। এই চারের সাথে পাঁচ আসবে না। ঠাকুর কয়, বাইজিদ রে, তোমারে তো প্রশ্ন করেছিলাম ওই পাঁচ কোন পাঁচ, যে পাঁচের সাথে ছয় আসে না। বাইজিদ কয়, ঠাকুর গো, ওই পাঁচ কোন পাঁচ জানেননি? ওই পাঁচ হলো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আশ্চর্য, হিন্দু ঠাকুর আমরা নামাজের খবর রায়, কথা কয় না, রাখে কি রাখে না? কিন্তু বাবা, আমরার মুসলমানের কিছু ফুলাইন্ডে যদি জিঙ্গাই, এরে জোহর নামাজ কয় রাকাত শেষ, হাতে এনেটাই, কথা কয় না। ফজর নামাজ কয় রাকাত শেষ, এখানে নাই। এটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? যেইগুলা মুসলমানদের দৈনন্দিন কাজ, সেই জিনিসটা প্রত্যেকটা মুসলমানদের জানা দরকার। কথা কন ঠিক না বেঠে? কিন্তু অথচ আমাদের মুসলমানদের সন্তান আমরা কিভাবে নামাজ পড়বো, সূরা পড়বো, কেরাত পড়বো, সেগুলাই জানি না। কথা কন না কা? এটা তো কষ্ট লাগে।
5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আমরা নামাজের ওয়াদা করব 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। কেন হাদিস মনে পড়ছে, বলতাম নি? নবীজি বলে লাউ আন্না নাহারন বিবাবি আহাদিকুম, সুবহানাল্লাহ। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, গভীর মনোযোগ, একটু মনোযোগ দিবা বাবা। তোমাদের কারো বাড়ির সামনে যদি, কোনো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আমার নবী কামলিওয়ালা নবী কয়, ওই ব্যক্তিটা যদি তার বাড়ির সামনে নদীর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আরো জোরে, কয়বার? 5 বার গোসল করলে তার শরীরে কি আর কোনো ময়লা থাকে? আমার নবী সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করতেছে, সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার শরীরে তো আর কোনো ময়লা থাকে না। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনেও আর কোনো গুনাহ থাকে না। সুবহান। তা আমরা কি নামাজ ছাড়বো নাকি চলবে? নামাজ চলবে, চলবে তো ইনশাআল্লাহ। ইয়াং ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই যুবক অবস্থায় যা পারো ইবাদত করো, কাল হাসরের ময়দানে এটাই বেশি দামি হয়ে যাবে। কারণ কি জানো, ওই বৃদ্ধ একজন বাবারা যদি জিজ্ঞাসা করি, বাবা করতে নাইছেন, আমি মসজিদে গেছি না বাড়িতে গেছি, রে কইতে তো না, কথা কন না কেন? যত বয়স হয় স্মরণ শক্তি কমে না কমে? অবশ্যই কমে যায়। মানুষের দৃষ্টিশক্তিও কমে যায়। অজু করছে, এখন করছে, এই অজু আছে না গেছে এটাও ভুলে যায়, কথা কয় না, স্বাভাবিক। আমার নবীকে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, কাল হাসর ময়দানে স্বয়ং আল্লাহর আরশের ছায়া তার মাথার উপরে থাকবে। সুবহান। আপনি আমি যদি এই যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যদি ইবাদত না করি, কখন করব? বৃদ্ধ হইলে তো এমনি হাসপাতাল লয়ে টানাটানি, একবার নিতেছে একবার আইতেছে, নামাজ পড়ার তো কোনো ওই থাকে না। তো এই জন্য পড়ার দরকার আছে না নাই? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 6 কোন 6, যে 6-এর সাথে 7 আসে না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 6 কোন 6, ঠাকুর রে ওই 6-এর সাথে 7 আসে না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর ওই 6 কোন 6 জানেননি? আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছে, আল্লাহ 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছে। কয় ওই 6-এর সাথে 7 আসে না। এবার ঠাকুর কয়, বাইজিদ তোমার যে প্রশ্ন করলাম ওই 7 কোন 7, যেই 7-এর সাথে 8 আসে না। বাইজিদ কয়, ঠাকুর গো ও ঠাকুর আপনি শুনেন ওই 7 কোন 7 জানেননি? ঠাকুর গো আমার আল্লাহ এই কথাও কিন্তু কোরআনুল কারিমে বলেছে। আল্লাহ বলেছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে, আমার আল্লাহ তাআলা আসমান 7টা স্তরে সৃষ্টি করেছেন। আসমান কয়টি? আরো জোরে বলেন কয়টি? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর আমার আল্লাহ 7টা আসমান তৈরি করেছে, ওই 7-এর সাথে 8 মিলবে না। এবার বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো ও ঠাকুর শুনেন শুনেন ওই 8 কোন 8 প্রশ্ন করেছেন, যেই 8-এর সাথে 9 আসে না, যেই 8-এর সাথে 9 মিলবে না। এবার বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো ও ঠাকুর আপনি শুনেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর ওই 8 কোন 8 জানেননি? এই 8 হলো আল্লাহর আরশের ছায়ার সময়, আল্লাহর আরশের যে বহনকারী আমার আল্লাহ 8 জন ফেরেশতা রেখে দিয়েছেন, যারা সদা সর্বদা ডিউটি করে। এই 8-এর সাথে 9 আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, এই 8 জন ফেরেশতা সর্বদা এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশের ডিউটি করে। এবার বাইজিদ কয়, ঠাকুর ও ঠাকুর
আপনি প্রশ্ন করেছেন ওই নয় কোন নয়? ঠাকুর গো ওই নয়ের সাথে 10 আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর শুনেন শুনেন, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুল কামিলা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর শুনেন, আপনি তো প্রশ্ন করেছেন ওই নয় কোন নয় যে নয়ের সাথে 10 আসে না? বাইজিদ কয় ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠিয়েছেন। ওই বান্দাদের মধ্যে দুনিয়াতে 9 জন ফাসাদকারী ছিল, যেই 9 জন শুধু ফিতনা ফাসাদ ছড়াইতো, শুধু মানুষের মধ্যে ঝামেলা লাগায়া দিত। ওই মানুষগুলা মীমাংসার মধ্যে আসতো না। এখনো বাংলাদেশের জমিনে এমনও মানুষ আছে ঝামেলা লাগায়া দেয়, সইরা যায়, মীমাংসার মধ্যে আসে না। ওই 9 জনের উত্তরসূরি আল্লাহ কয় কোরআনুল কারীমে ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ ওয়া লা ইউসলিহুন। দুনিয়াতে 9 জন ফাসাদকারী ছিল, যারা শুধু ফিতনা ফাসাদ ছড়ায়া দিত, তারা মীমাংসার মধ্যে আসতো না। বাইজিদ কয় ঠাকুর শোনেন, ওই 9 এর সাথে 10 আসে না। এবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, আপনি প্রশ্ন করেছেন ওই 10 কোন 10 যেই 10-এর সাথে 11 আসে না। সুবহানাল্লাহ। বাইজিদ কয় আল্লাহ তো এটাও কোরআনের মধ্যে সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর সমাধান আল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলবেন আল্লাহু আকবার। যখন হাজী সাহেবরা হজে যায়, কোথায় যায়? হজে যদি গেলে যদি তার ওয়াজিব ছুটে যায় তখন দম দেওয়া লাগে কি লাগে না? কথা কয় না, দম দেওয়া লাগে কি লাগে না? হাজী সাহেবরা যখন হজে যায়, হজে গেলে দেখবেন তার যখন ওয়াজিব যদি ছুটে যায় তখন তার দম দেওয়া লাগে। আল্লাহ সেটার ফয়সালাও কোরআনুল কারীমে বলে দিয়েছেন। তখন যদি ওই হাজীদের কাছে, কিছু হাজীদের কাছে টাকা শেষ হয়ে যায়, টাকা থাকে না, তখন একটা সমাধানে আসতে হয়। আল্লাহ কয় ওই সমস্যার সমাধান আমি তাদেরকে করে দিয়েছি। তারা যখন হজ থেকে হজে থাকবে, ওইখানেই তারা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় 3টা রোজা রাখবে। আর বাংলাদেশে দেশে যখন আসবে তখন তারা 7টা রোজা রাখবে। আল্লাহ কয় তিলকা আশারাতুন কামেলা, তাদের 10 পরিপূর্ণ হয়ে গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বাইজিদ কয় এই 10-এর সাথে 11 মিলে না। বাকি কয়েকটা প্রশ্ন ছিল, ওই পানি কোন পানি? যেই পানি দুনিয়ার আপনার পুকুরের পানি নয়, দুনিয়ার নদীর পানি নয়, দুনিয়ার খালের পানি নয়, কলের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, কোন পানি? বাইজিদ কয় সেটার উত্তরও জানি। সুবহানাল্লাহ। প্রশ্ন করেছে ব্যাঙে যখন গেগর গেগর করে কি বলে? বাইজিদ কয় এটাও জানি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো আবার আনে এই প্রশ্নগুলোর উত্তর দিব। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে। জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক আউলিয়া কেরামের সোহবতে, আউলিয়া কেরামের মতে পথে থাকার তৌফিক দান করুন। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন।